সংস্কৃতির মধ্যে তুমি তোমার সফলতাকে সন্ধান করো, ফালাই ইউকবালা মিনহু, রব্বুল আলামিন তোমার ইসলামটাও গ্রহণ করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অনেকে মনে করে ইসলাম অটো চলে আসছে দুনিয়ার বুকে। জুমার দিন নামাজে হাজির হইলাম, খুতবা শেষে ঈদের নামাজটা পড়লাম, আর 31 নাইটও পালন করলাম, 14 ফেব্রুয়ারিও পালন করলাম, পহেলা বৈশাখও পালন করলাম, আর মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউসের বুকিং আমার জন্য অবধারিত হয়ে বসে আছে। বিষয়টা কি এত সহজ? এত সহজ না বিষয়টা। রব্বুল আলামিন ইসলাম আমাদেরকে দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর জগতের মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন আর ইসলামের বুলন্দির কথা যখন বলছেন, ইসলামের আওয়াজ যখন দিয়েছেন, জাহিলি যুগের মধ্যে আল্লাহর নবী এসে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা, তোমরা সফল হয়ে যাবা, তোমরা সাকসেস হয়ে যাবা, দুনিয়াতেও সাকসেস হয়ে যাবা, আখিরাতেও সাকসেস হয়ে যাবা। তুমাল্লিকুহুমুল আরব, যদি তোমরা এই কথাটা বলে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার মাধ্যমে তোমরা আরব জাহানের বাদশা হয়ে যাবা। তুমাল্লিকু বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম, ইউরোপ তোমাদের পায়ের নিচে চলে আসবে, এশিয়া তোমাদের পায়ের নিচে চলে আসবে, অস্ট্রেলিয়া তোমাদের পায়ের নিচে চলে আসবে, আমেরিকা তোমাদের পায়ের নিচে চলে আসবে, সারা দুনিয়া তোমাদের পায়ের নিচে চলে আসবে। আবু জাহেল কোন একটা প্রোগ্রামের মধ্যে নবী এই কথা বলছিলেন যে শোনো, একটা কথা মেনে নেন, আপনারা কুরাইশের সরদার, আপনারা কুরাইশের নেতা, আপনারা পুরো আরবের মধ্যে এই মক্কা গুরুত্বপূর্ণ ভূখণ্ডের লিডার, আপনারা একটা কথা মানেন, পুরা দুনিয়ার বাদশা হয়ে যাবেন আপনারা। আবু জাহেল মাথা উঠাইছে, লোভী তো ছিল, যে মুহাম্মদ একটা না 10টা মানবো, বলো কি বলতে চাও। নবী তখনও বলছেন, বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বুঝছে, যদি লা ইলাহা ইল্লাল্লাহটাই মেনে নেই, তাহলে তো মুহাম্মদ আরবির মাতবারি আমার মানতে হবে।